what's going on right now with your life, upcoming, ongoing projects gula ki hocche jeta আমরা we can look forward? ওকে, উইদিন আ মান্থ আমার একটা নতুন সিনেমা শুটিং হবে ইনশাল্লাহ। আমরা সবাই একটা হিউজ গ্যাপের পরে হচ্ছে ইটস লাইক এ রিস্টার্ট, রাইট? সো হ্যাঁ, তো সব কিছুর পরে আমিও আবার আই এম গেটিং ব্যাক টু ওয়ার্ক, শুটিং। ইনশাল্লাহ উইদিন আ মান্থ আমার নতুন সিনেমা শুটিং শুরু হবে, অ্যান্ড রিলিজ কবে হবে আমি জানি না, আমি জানিয়ে দেবো। One thing about you, ঐশী, is অনেক মানুষকে নিয়ে অনেক ধরনের রুমার্স হয়, কথাবার্তা হয়, but you have managed to keep a very, very clean image, a very clean outlook, and you as a person also is like an angel. মানে not just দেখতে angel, as a person if you know her, একদম মানে she is like a pure heart and a pure soul. So how do you manage to maintain that? কারণ অনেক টেম্পটেশন লাগে না যে আমি তো মনে হয় মিস ওয়ার্ল্ড ঐশী, আমি তো সেলিব্রিটি, আমি একটু ভাব নিব বা আমি যা মন চাই করবো, বাট ইউ হ্যাভ রিয়েলি কেপ্ট ইউরসেলফ অন দ্য লাইন। হাউ ডিড ইউ ডু ইট? Actually, I didn't think about it too much. কারণ আমার মনে হয় এফোর্ট বেশি লাগে বে লাইনে যেতে। আমি মনে হয় একটু অলস, বে লাইনে যাওয়ার জন্য যথেষ্ট এফোর্ট দেওয়ার মতন অ্যাক্টিভ আমি না। সো হ্যাঁ, এই জন্য অলস হওয়ার কারণে সোজা লাইনে এত তারা বেকা চলি নাই, জাস্ট বিকজ আই এম লেজি, আই থিঙ্ক। সে লেজি এটা তো হইতেই পারে না। মানে anyone who's doing good in life, I've never seen a lazy person doing good in life. I haven't seen it. আপনারা দেখলে আমাকে বলতে পারেন, জানাতে পারেন। But I know that you maintain a very strict lifestyle, diet, including your friend circle. Friend circle কে ঢুকতে পারবে, কে পারবে না। You have very strict routines. এই স্ট্রিক্টনেসটার কিছু উদাহরণ যদি আমরা শুনতে পাই, খাওয়া দাওয়া এবং অল দ্যাট, এবং কেন এত স্ট্রিক্ট? দেখো রন ভাইয়া, খাওয়া দাওয়ার কথা যেহেতু আসলো, আমার যা আছে সব কিছুর মধ্যে শুধুমাত্র দ্য অনলি থিং দ্যাট আই ওন ইজ মাই বডি। এছাড়া কিছু আমার সাথে যাবে না, আমার কিছু নাই। সো আইমান সাদিক একই কথা বলে গেছে না? ও রিয়েলি? আমাকে আইমান সাদিক ভাইয়া ব্যাকস্টেজে কিছু শিখায় দেয় নাই। আই সোয়ার I know, but he said the same thing, that your body is the only thing that you have with you forever. Right. So take care of it. Yeah. এক্স্যাক্টলি, এই একটা জিনিস, এবং আমার মনে হয় এটা আল্লাহর তরফ থেকে দেওয়া একটা আমানত, যেটা হচ্ছে আমার আই হ্যাভ টু টেক কেয়ার অফ ইট। আমি এটাকে টেকেন ফর গ্রান্টেড নিতে পারি না। এবং সব থেকে বড় ব্লেসিং হচ্ছে সুস্থতা। সো যতদিন সুস্থ থাকা যায়, বাকিটা আল্লাহর হাতে, চেষ্টা তো করতে আমাদের ত্রুটি রাখা যাবে না। সো Any tips for us এখানে? এনি টিপস? এখানে সবাই মোস্ট অফ দেম আর ইয়াং, আই থিঙ্ক। সো যেটা হচ্ছে, যখন আমরা ইয়াং থাকা অবস্থায় হয় কি, আমরা অনেক এনার্জেটিক থাকি, উঠতে বসতে কষ্ট হয় না, যে কোনো কিছু খেলে খুব একটা রিয়াকশনস হয় না। বাট এইটাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে আমরা এই সময় সব ভুলভাল প্র্যাকটিসে ঢুকে যাই। ডোন্ট ডু দ্যাট। কারণ 30s পর থেকেই হচ্ছে মোটামুটি এগুলোর সাইড এফেক্টগুলো আমরা পাওয়া শুরু করে দিই। আফটার 40s অ্যান্ড আফটার 50s বিছানা থেকে উঠতে গেলেও মানুষের সাপোর্ট লাগবে। ডোন্ট ডু দ্যাট। নানি দাদিকে দেখে আমরা মনে করি শুধু তাদের সাথেই হয়েছে, আমাদের এই লাইফ আমরা পাবো না, আমাদের আরামসে এরকম এই ফেজটাই যাবে আমাদের লাইফে না। সো আপনি যদি কখনো কারো বার্ডেন না হতে চান, সো এখন থেকে স্টার্ট টেকিং কেয়ার অফ ইউর বডি।